এই যে একটা ম্যাপ দেখতে পাচ্ছেন, এই ম্যাপটা 47-এর দেশভাগের আগে ভারতীয় উপমহাদেশের একটা ম্যাপ, যেখানে ব্রিটিশরা স্পষ্টতর এই ভারতীয় উপমহাদেশকে 3টা ভাগে ভাগ করে গেছে। একটা হচ্ছে বাংলাদেশের ভাগ, একটা হচ্ছে ভারতের ভাগ, আর একটা হচ্ছে পাকিস্তানের ভাগ। আপনারা দেখেন এই ম্যাপের মধ্যে স্পষ্টতর লাল অংশে বাংলাদেশের ভাগকে এক সাইডে করে দিয়েছিল, যেটা বর্তমান 7 সিস্টার্সের 7টা প্রদেশ সহ মোট 13টি প্রদেশ মিলিয়ে বাংলাদেশের ঢাকাকে সহ মিলিয়ে একটা ভাগে ভাগ করে দিয়েছিলেন। আর মাঝখানের হলুদ অংশটা পুরোটাই ভারত, যেহেতু তৎকালীন ভারতীয় উপমহাদেশটা কেন্দ্র করে, ভারতে কেন্দ্র ছিল উপমহাদেশের, যার কারণে ভারতের অংশে কিছু রাজ্য বেশি ছিল, যার কারণে ভারত একটু বড়। এরপরে পাকিস্তান দেখেন সবুজ আকারে, যেটা পাকিস্তানকে দিয়েছিল এক সাইডে। আপনি যদি বিবেক দিয়ে একটু চিন্তা করে দেখেন, যেখানে পাকিস্তান এক অংশ, এরপরে মাঝখানে ভারত, এরপরে বাংলাদেশ, কিন্তু দেখা গেছে পাকিস্তানের কয়েকটা রাজ্য এবং বাংলাদেশের 13টা রাজ্য ভারত দখলে নিয়ে তাদের আধিপত্য বিস্তার করে তাদের রাজ্যকে, তাদের দেশকে আরো বড় করেছে। তারা দালালি করে, চক্রান্ত করে, চুরি করে, সিটারি করে, বাটফারি করে আমাদের রাজ্যগুলো তারা দখল করে নেয়। প্রিয় দর্শক, আমাদেরকে ঐক্য হতে হবে, এক হতে হবে, আমাদেরকে লড়াইয়ের জন্য প্রস্তুতি নিতে হবে। আমরা আবার আমাদের অখণ্ড বাংলাকে ফেরত চাই। আমরা আবার আমাদের অখণ্ড বাংলাকে ফেরত নিয়ে ব্রিটিশরা যেভাবে করে সিএস খতিয়ে এনে ম্যাপ করে দিয়ে গেছে, এই রকম ম্যাপ করে দিয়েছে যে বাংলাদেশ এক সাইডে, এরপরে ভারত, এরপরে পাকিস্তান। এইভাবে আমরা আবার চাই। আমাদেরকে ঐক্য হতে হবে, শক্তি অর্জন করতে হবে, রাজনৈতিক ভেদাভেদ ভুলে আমাদেরকে দৃঢ়, শক্তি, মজবুত ঐক্য ধারণ করে প্রস্তুতি নিতে হবে। ইনশাল্লাহ একদিন না একদিন আমরা আবার আমাদের অখণ্ড বাংলাকে ফেরত পাবো।